ব্রেকিং নিউজ, মা মেয়েকে হত্যা করে পালিয়ে যাওয়া সেই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনার মূল আসামি আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। জালকাঠি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় খুনের আসল রহস্য। মোহাম্মদপুরে ঘটে যাওয়া কাহিনীটা সম্পর্কে আপনারা বেশ কম সবাই জানেন। মানুষ আসলে বিশ্বাসটা করবে কাকে? অধিকাংশ মানুষের বাসাতেই বুয়া থাকে। ব্যস্ততার কারণে বুয়াদের উপরই বিশ্বাস করা লাগে। মোহাম্মদপুরের বাসায় কাজ করা সম্ভবত 4 দিনের মাথাতেই ভদ্রমহিলা আর তার মেয়েকে মোট 36 বার ছুরি দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে গৃহকর্মী। ভদ্রলোক একটা স্কুলের শিক্ষক। তিনি স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন সকাল 7টায়। এরপর 8টার দিকে ওই গৃহকর্মী বাসায় আসে বোরকা পরে। তারপর এই দুইজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ওই মেয়েটা স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যায়। ফিল্ম স্টাইলে কাজের বুয়া যেভাবে হত্যাকাণ্ড চালিয়েছে তাতে বোঝা যায় স্বাভাবিক কোনো কিলার নয়, প্রফেশনাল কিলার। হত্যাকাণ্ড সম্পন্ন করার পর সে কিভাবে পোশাক পরিবর্তন করে স্কুল ড্রেস পরে চলে যায় যেন কেউ বুঝতে না পারে। নিয়োগের সময় যেমনটা খুনি আয়েশা বলেছিল তার গ্রামের বাড়ি রংপুর, অথচ আজ গ্রেফতারের সময় জানা গেল তার গ্রামের বাড়ি বরিশাল। জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকেন, মা বাবা আগুনে পুড়ে মারা গেছেন, তার শরীরেও আগুনে পুড়ে ক্ষত রয়েছেন। আর এই কারণেই বলা যায় অসহায় একটি মেয়েকে দয়া করে চাকরি দিয়েছিলেন নিহত লায়লা আফরোজ। কিন্তু এই দয়ার মূল্য দেয়নি এই সাইকো খুনি। তাকে 30টি এবং তার মেয়েকে 6টি কুপিয়ে অত্যন্ত কষ্ট দিয়ে নৃশংসভাবে হত্যা করেছেন। তো খুবই দ্রুত অতি সময়ের মধ্যে এই খুনিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর জানা যায় যে সে স্বীকারোক্তি দিয়েছেন, বলেছেন যে তাকে নাকি কাজ শেষে চলে যাওয়ার সময় চুরির অপবাদ দিয়ে দেহ তল্লাশি করতে চেয়েছিল, তাই সে কাজ করেছে। তবে তাকে খুব সহজে ধরতে পেরেছে এই কারণ তার গলায় একটা দাগ ছিল। সেই পোড়া দাগটাই তাকে খুঁজে পেতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন। কারণ বোরকা পরে আসা যাওয়ার কারণে তার ফেস সেভাবে কেউ দেখতে পায়নি, সিসি ক্যামেরাতেও তেমন একটা আসেনি। তবে এই দাগটার কারণে তাকে খুব সহজে ধরে ফেলা হয়েছে। সবশেষে এটাই বলতে চাই, যারা বাসার কাজের জন্য সহযোগী লোক রাখেন প্রত্যেকেই তাদের নাম পরিচয় সম্পর্কে অবগত হয়ে তারপরই রাখবেন, নতুবা এরকম পরিণতির শিকার হতে হবে। ভাবতেই অবাক লাগলেও মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। যার যার জায়গা থেকে আমরা প্রত্যেকেই সচেতন থাকব। খুনি যেন কঠিন থেকে কঠিন শাস্তি পায় সেই দাবি জানাচ্ছি।